কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামনির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো প্রতিদিন তো ঘরের সংসারের যারা কাজকর্ম হয় সকাল থেকে সেগুলো শেয়ার করি, তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু শেয়ার করি। তো সেই মতনই আজকে একটু অন্য কিছু শেয়ার করেছি। তো ভিডিওটা শেষ করে দেখতে থাকুন, স্ক্রিপ না করে আর দেখতে থাকুন, কী করছি না করছি সমস্ত কিছুটাই আমার সঙ্গে শেয়ার করছি। তো চলুন আর দেখতে থাকুন আজকের ব্লগটা। তো দেখতে পাচ্ছেন এখন আমি কি নিয়ে বসে পড়েছি, এখন দুটো পাকা তাল নিয়ে বসে পড়েছি। আর এখন তো শ্রাবণ মাস, তাল পাকা পড়তে শুরু হয়ে গেছে গাছ থেকে। তো বাবুর বাবা দুটো তাল নিয়ে এসেছে, আর এগুলো এই বছরের প্রথম তাল পাকা আমাদের বাড়িতে নিয়ে এসেছে। তো তাল পাকা আমাদের বাড়িতে প্রায় আনে, কিন্তু এই বছরই প্রথম। তো ভাবলাম আমাদের সঙ্গে শেয়ার করি, আমি এই পাকা তালগুলো কিভাবে মারবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ অনেকে দেখে যে অনেক রকমভাবে তাল মারে, তো আমি কিভাবে তাল মারি, খুব সহজ পদ্ধতিতে তাল কিভাবে মারতে হয় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দুটো পাকা তাল নিয়েছে, সেই তালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এই যে দুটো তালকে ফাটিয়ে তালের যে ছালগুলো, সেই ছালগুলো একটা একটা করে ছাড়িয়ে নেবো। তাহলে কি হবে, যখন তালটা মারতে শুরু করব একটা একটা করে আঠির থেকে তালের যে পাউডার সেটা সুন্দরভাবে বেরিয়ে যাবে। সেই জন্য আগে তালের ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর একসাথে কাজটা করে নেওয়ার পর এক একটা করে করলে সুবিধা হয় অনেক। তো সেই জন্য আমি এখন এই যে তালের ছালগুলো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই তালগুলো কিন্তু অনেকটাই বড়, ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে আমি জানি না। আর তালগুলো খুব সুন্দর পেকেছে, আর এই তালগুলো খুব মিষ্টি। কারণ আমাদের তো আনে অন্য বছর দেখি, তো এই বছরও নিয়ে এসেছে। এই তালগুলো কিন্তু খুবই মিষ্টি খেতে, তো খুবই ভালো লাগে। তো তালগুলো কীভাবে মারছি সেটাই আমি আর কি দেখাবো, কারণ অনেকে তাল মারতে জানে না। আর যারা জানে হয়তো অনেকে অনেক রকমভাবে মারে, তো আমি কীরকমভাবে মারবো তালগুলো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দুটো তালকে আমার ছাড়ানো হয়ে গেছে ছালগুলো, এবার এক একটা করে আটি নিয়ে এই যে তালমারা দেখতে পাচ্ছেন, এই তালমারাটা করেই আমি মারবো। তো এইটা কিন্তু বাজার থেকে তালমারাটা যেটাই করে মারছি, এইটা কিন্তু বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম। আমাদের এখানে কিন্তু বাজারে এই তালমারাগুলো পাওয়া যায়। আর এটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তালের যে মাড়িটা সেটা কিন্তু আটিটা থেকে আলাদাভাবে হয়ে কাশির মধ্যে পড়ে যাচ্ছে। আর খুব সহজ পদ্ধতিতে হয়, আর অনেক তাড়াতাড়িও হয়ে যায়। এইভাবে তালগুলো মারলে বেশি সময় লাগে না, কিছুই না। তো সেই জন্য ভাবলাম আমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তালগুলো আমি কীভাবে মারছি। আর এইটা এইভাবে মারলে হাতে লেগেও যায় না, মানে করো যে কাটাকুটির ভয় সেটাও থাকে না এইভাবে তালগুলো মারলে। তো এক একটা করে আটি নিয়ে আমি এইভাবে এখন তালটা মেরে দিচ্ছি একটা একটা করে। আর কত সুন্দরভাবে তালের মাড়িটা বেরিয়ে আসছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে এসে আর একটা কথা প্রতিদিনের মতন আমাদেরকে মনে করে দিই, যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এই মুহূর্তে এসেছেন, আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, আর নতুন বন্ধু হয়ে আমার পাশে রয়ে যাবেন। তো যারা আমার বন্ধু হয়ে আসছেন, এসে পরে বলছেন যে আমি পাশে রয়েছি, পাশে থাকবেন, তারা এইভাবে কমেন্টগুলো করবে না। প্রতিদিনই বলতে ভালো লাগে না, কিন্তু কি করব, আপনারা এমন কাজ করেন যে আপনাদেরকে বলতেই হয়। কারণ আমি যখন আপনাদেরকে বন্ধু করতে যাই তার আগে আপনারা আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যান, সেই জন্য প্রতিদিন এই কথাটা আপনাদেরকে বলতে হয়। বন্ধু যখন করেছেন বন্ধুত্বর মানটা রাখবেন অবশ্যই। আমিও ঠিক টাইমে গিয়ে আপনাদেরকে বন্ধু করে আসবো, কিন্তু আমাকে তো সময় দিতে হবে। আমাকে সময় না দিলে আমি বন্ধুটা করবো কি করে? তো বন্ধু করার আগেই আপনারা আনসাবস্ক্রাইব করে দেন। তো প্লিজ আপনারা এভাবে আনসাবস্ক্রাইব করবেন না। পাশে থাকার হলে আপনারা পাশে থাকবেন, আমি ঠিক সময় আপনাদের পরিবারে গিয়ে আপনাদেরকে বন্ধু করে আসব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার তাল দুটো তো মারা হয়ে গেছে, আর তালের পাল্পটার থেকে আমি যে চোপড়াগুলো সেগুলো কীভাবে আলাদা করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে মশারি ছেঁড়া নিয়েছি, পুরোনো যে মশারি হয় না, সে মশারি কতকটা ছেঁড়া আমি নিয়েছি। নেওয়ার পরে যে তালের যে মাড়িটা সেটা সমস্তটা এটার মশারিটার মধ্যে দিয়ে আর এই যে ভালো করে আর কি নিংড়ে নিচ্ছি। তাহলে কি হবে, তালের যে ভিতরে যে চোপাগুলো থাকে সেই চোপাগুলো কিন্তু একটাও তালমাড়িটার মধ্যে থাকবে না। এভাবে করলে অনেক সুবিধা হয় তালমাড়িটা থেকে চোপড়াগুলো আলাদা করার জন্য। তো আমি এইভাবেই করি। তাহলে কি হয়, যখন তালের যে মাটিটা থেকে অনেক কিছু জিনিস তো বানিয়ে খাওয়া হয়, তো তখন খাওয়ার সময় যে মুখে যে চোপড়াগুলো লাগে না, সেই চোপড়াগুলো একটাও লাগবে না এইভাবে করলে। তো যাদের বাড়িতে পুরনো মশারি আছে বা জাল আছে তারা এইভাবে একবার করে দেখবেন, খুব সুন্দরভাবে তালের যে মাটিটা থেকে যে চোপড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে আলাদা হয়ে যায়। তো আমি এই তো করে নিলাম, মেরে নিলাম, দুটো তালকে মারা আমার হয়ে গেছে। আপনারা তো দেখতে পাচ্ছেন এখন যে আঠি টাঠি যে সকল জিনিসগুলো আছে সেগুলো এখন ফেলে দেবো, তারপর এখানটা ধোয়া মোছা করে দেবো। কারণ তা পাকা তাল তো মেরেছি, তো এখানটা
এখানটা রস টস পড়ে আছে, তো সেই জন্য আমি যে এখানটা সুন্দর করে এখন বাগিয়ে মুছে নিচ্ছি। পাকা তাল মারলে দেখবে মাছি আসে খুব, তো সেই জন্য ভালো করে ওই সানটাকে ধুয়ে মুছে নিয়ে তারপর আমি আবার চলে এসেছি রান্না করে। তালের যে মাড়িটা আমি বের করেছিলাম তালের থেকে, তো সেই মাড়িটা এখন আমি যে গ্যাসে গরম করে নিচ্ছি আর একটু লবণ দিয়েছি, পরিমাণ মতো একটু লবণ দিয়ে আর কি ভালো করে গরম করে নিচ্ছি আর গরম করে রেখে দেবো। তাহলে কি হবে, তালমাড়িটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এইভাবে গরম করে রাখলে তালমাড়িটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। তো এতটা তালমাড়ি তো আর একসাথে খাবো না, যেহেতু দুটো তালের মাড়ি, তো অনেকটাই তালের মাড়ি বের হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা বের হয়েছে। আর এটার মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, গোটাটাই কিন্তু পুরো তালটা কিন্তু আর খুবই মিষ্টি। আর আপনারা চাইলে এর মধ্যে চিনি গুড় কিছু একটা মিক্স করে নিতেই পারেন। তো যেহেতু আমাদের তালটা খুব মিষ্টি, সেই জন্য এটার মধ্যে আর কোনো কিছু মেশাবার প্রয়োজন হয়নি। তো এটা এখন গরম করে নিচ্ছি, কারণ হচ্ছে তা আমি আজকে একটু তালের লুচি বানাবো, তো সেই জন্য একটু গরম করে নিচ্ছি। গরম করে আমি একটু নিয়ে নেবো, বাকিটা রেখে দেবো। কারণ তালমাড়ির থেকে অনেক কিছু বানানো হয়, যখন যেটা প্রয়োজন হবে সেটা বানাবো। তালমাড়িটা গরম করে আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন এই যে তালের যে মাড়িটা, সেটা এই যে আটা নিয়েছি, তো আটার সাথে ভালো করে তালমাড়িটা মিক্স করে আর কি আটাটা মেখে নেবো। যেহেতু আমি তালের লুচি বানাবো, সেই জন্য এটা তো আর ময়ান দেওয়ার প্রয়োজন হয় না, কারণ এমনিতেই তালের লুচি খুব নরম হয়। তো সেই জন্যই আর কি আমি যে একটু একটু করে আর কি নিয়ে নিচ্ছি, কারণ একবারে দিলে কি হবে, আন্দাজ পাওয়া যাবে না কতটা মাড়িতে আর কি কতটা আটা লাগবে। সেই জন্য অল্প অল্প করে দিয়েই আমি মেখে নেবো। তাহলে কি হবে, বেশি নরম হয়ে গেলে তখন আবার তালের লুচিটা বেলতে অসুবিধা হয়। তো একটু একটু করে দিয়ে নিচ্ছি আর ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই যে এখন অনেকটা রয়েছে, তো এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো, এটা এমনিতেই খুব সুন্দর থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আবার আটাটা মাখা হয়ে গেছে, তো মেখে এই যে রেখে দিয়েছি। আর এধারে আমি এখন বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর কড়াইটাতে গরম হয়ে গেছে, সেই জন্য আমি এখন এই যে ফরচুনের যে তেলটা, সেই তেলটা এখন ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে গরম হওয়ার জন্য। আর তেলটা যতক্ষণ গরম হতে থাকবে ততক্ষণ আমি কি করব, এই আটাটা থেকে একটা একটা করে লেচি কেটে আর লুচি মতন বেলে নেবো, কারণ একটা একটা করে বেলবো আর একটা একটা করে সেঁকবো। তো সেই জন্য আমি এখন এই যে বেলে নিচ্ছি একটা একটা করে, আর তেলটা এধারে গরম হচ্ছে। আর তাহলে লুচিটা একটু নরমই হয়, তো সেই জন্য ভালো করে আর কি মেখে নিয়ে তারপরে যে একটা করে লুচি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এই কত সুন্দরভাবে ফুলে উঠছে দেখতে পাচ্ছেন। আর তালের লুচি তো সেই জন্য একটু লালচে লালচে হয় দেখতে। আর তালের লুচি কিন্তু গরম গরম খেতে ভালো লাগে না, কারণ তালের লুচি যখন গরম হয় তখন কিন্তু একটু তিতা তিতা লাগে। তো তালের লুচি যত ঠান্ডা হয় তত তালের লুচিটা খেতে খুব ভালো হয়। আর এমনিতেই তালের লুচিটা একটু নরম হয়। আর এই যে দেখতে কত সুন্দরভাবে তালের লুচিগুলো কিন্তু ফুলে আসছে। আর লুচি তো এমনিতেই ফুলে, তো কে কেমন করে আমি জানি না, তবে লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে, আটাটা ভালো করে মাখা হয়ে তালের লুচি কিন্তু ফুলে উঠে আপনা আপনি। তো এই যে কত সুন্দরভাবে লাল লাল করে আর কি লুচিগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে, আর অনেকগুলো হয়ে যায়, আর কিছুটা বাকি আছে। তো সেইটাও আমি আর কি একটা একটা করে লুচিগুলো করে নিচ্ছি, আর একটা একটা করে বেলছি, আর একটা একটা করে এই যে আমি এখন তেলের মধ্যে দিয়ে আর লুচিগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি এইভাবেই লুচিগুলো করি, তো আমি এখন ওইটাভাবে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আমার ছেলে না লুচি খেতে খুব ভালোবাসে, আপনারা তো জানেন। ও লুচি হলে মানে আর কিছুই চাইবে না, লুচি রুটি পরোটা আটার যাই হোক না কেন, ও যদি খেতে পায় আটার জিনিস, তাহলে আর ভাত তো চাইবেই না। এতটা আটার জিনিস খেতে ভালোই বাসে, সেই জন্য একটু বেশি করেই বানিয়েছি, যে এক জামবাটি মতন লুচি আমি বানিয়ে নিয়েছি। আরও তো কখন থেকে অপেক্ষা করছে লুচি খাবার জন্য। আর আমি আজকে এই লুচির সাথে না কুমড়োর তরকারিটা বানিয়ে রেখেছিল আগে থাকতে, এই যে দেখতে পাচ্ছেন কুমড়োর তরকারিটা আগে থাকতে বানিয়ে রেখেছিলাম। তো লুচি আর এই কুমড়ার তরকারি এটাই আজকে আর কি খাবো বিকেলবেলায়। তো এই যে আমি এখন নিয়ে নিয়েছি, আর যে বাবুকে দিচ্ছি আর কি, ও বসে আছে কখন দিয়ে খাওয়ার জন্য, কারণ ও তো লুচি খেতে ভালোবাসে বললাম আপনাদেরকে। তো ওকে এখন এই যে লুচি আর এই কুমড়োর তরকারিটা দেবো, তো সেই জন্য যে বাটি করে নিয়ে নিচ্ছি। আর এই লুচিটা এমনিতে তো একটু মিষ্টি মিষ্টি খেতে, অতটা ঝোল আর কি প্রয়োজন হয় না। তো এই যে কুমড়ো তরকারিটা দিয়ে আজকে লুচিটা খাওয়া হয়ে যাবে সুন্দরভাবে। তো ওকে এখন এটাই দিয়ে আসি, কারণ ও অনেকক্ষণ ধরে বলছে মা লুচি দাও লুচি দাও। আর লুচিটা ঠান্ডা হতেই দিয়েছিলাম আমি, গরম গরম যেহেতু দিইনি, কারণ তিতা লাগবে বলে, সেই জন্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন ওকে যে খেতেটা দিয়ে দিলাম লুচি। তারপরে ও এখন লুচি খাচ্ছে বসে বসে। আর আমার তো সমস্ত কাজটাই বাগানো হয়ে গেল, আপনারা তো দেখতেই পেলেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। রান্নাঘরে